কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এখানে আমরা যেটা ভিডিওটি দেখলাম সেটা আমরা সবাই পরিচিত। এই হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এটা ভারত বাংলা, কেবল ভারত বাংলা না, সমগ্র বিশ্বে এই যে কৃষ্ণ মুভমেন্ট বা কৃষ্ণ আন্দোলন, যে এটা কিভাবে এত ব্যাপক হলো এবং কে করলেন, এর পিছনে বা কে রয়েছেন, যে আমরা ভিডিওটি আমরা দেখতে পেলাম, যা দেখলেন, তো আমরা যে এর পেছনে বা কে রয়েছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কে এবং তার অলৌকিক বা ক্ষমতায় বা কি ছিল। এবার আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ে একটি ছোট্ট একটি ভিডিও, তো এখানে একটি এত বড় একটি সাধকের সম্বন্ধে ভিডিও করতে যাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা মার্জনীয়। তো দেখা যাক আমরা চৈতন্য সম্বন্ধে জীবনী নিয়ে এবং তার অলৌকিক ঘটনা এবং তিনি কি করেছিলেন, যে গোটা বিশ্বব্যাপী যে কৃষ্ণ আন্দোলন বা কৃষ্ণ যে মুভমেন্ট রয়েছে সেটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছেন এবং আমাদের সংস্কৃতি সভ্যতা সাহিত্য এবং আমাদের যে গ্রাম বাংলা এবং শহরে যে যে শহর এবং আধ্যাত্মিক ক্ষেত্রে যে যে ব্যাপক প্রভাব শ্রী চৈতন্য যে প্রভাব ফেলেছেন, আমরা সেই প্রভাব সেই চৈতন্য নিয়েই এবার আমরা এ সম্বন্ধেই এটা ছোট্ট একটি ভিডিও। তো চলো এবার আমরা শুরু করি বা দেখে নিই শ্রী চৈতন্য মহাপ্রভু কে ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি আন্দোলনের স্বর্ণযুগ এবং এক বিপ্লবময় অধ্যায়। তিনি এক বিপ্লব সৃষ্টি করেছিলেন ভক্তি আন্দোলনে। প্রথমে তিনি বাংলাতে, বিশেষ করে বাংলা, সমগ্র বাংলা, উড়িষ্যা, বিহার, তিনি অঞ্চলে ভক্তি আন্দোলনের বিপ্লব শুরু করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ওনার আবির্ভাব এবং প্রেক্ষাপট কবে, উনি কবে আবির্ভাব হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এবার আমরা সেটা দেখব। নবদ্বীপ ধাম 1486 খ্রিস্টাব্দ। নবদ্বীপ ধাম 1486 খ্রিস্টাব্দে। সেই সময় বাংলা ছিল জ্ঞানচর্চার কেন্দ্র, কিন্তু ভক্তি ছিল লুপ্ত। সেই সময়তে বলছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সময় জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে, প্রায় 500 550 বছর হয়ে গেল। সেই সময়তে আমাদের বাংলা জ্ঞানচর্চা ছিল, কিন্তু কোনো ভক্তি সেরকমভাবে ছিল না। অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান, যে ভক্তিমূলক জ্ঞান বা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে ঈশ্বরের প্রতি, একান্ত সেই সময় সেটা ছিল না। সমাজ ছিল কুসংস্কার, জাতিভেদ প্রথায় জর্জরিত। যে সময় শ্রী চৈতন্যদেব আবির্ভাব হয়েছিলেন, জন্ম সেই সময় আমাদের সমাজ ছিল কুসংস্কার এবং জাতিভেদ প্রথাতে জর্জরিত ছিল সেই সময়। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্রগ্রহণের সময় ওনার জন্মগ্রহণ করলেন, তিনি আবির্ভাব হলেন। পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবীর কোলে আলোকিত হলেন এই নিমাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত নাম বা প্রথম নাম হচ্ছে নিমাই। প্রথম নাম হচ্ছে নিমাই। ওনার বাবার নাম হচ্ছে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর কোলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কখন জন্মগ্রহণ করেছিলেন? ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায়, এবং সেই সময় চন্দ্রগ্রহণ ছিল, সেই সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। অগাধ পাণ্ডিত্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কিভাবে এত পরিচিত হলেন এবং মানুষের মধ্যে তিনি জনপ্রিয়তা হয়েছিলেন? তার অগাধ পাণ্ডিত্যের জন্য। তিনি কি করেছিলেন? প্রথমত তিনি শৈশবেই ছিলেন, তিনি শৈশব থেকে অত্যন্ত মেধাবী ছিলেন আমাদের এই চৈতন্য মহাপ্রভু। অল্প বয়সে ব্যাকরণ ও ন্যায়শাস্ত্রে তিনি অসামান্য ব্যুৎপত্তি জ্ঞান লাভ করেছিলেন। সেই অল্প বয়সে তিনি ব্যাকরণ এবং ন্যায়শাস্ত্রে বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরিকে তিনি তর্কে পরাজিত করেন, যা তার পাণ্ডিত্যের শ্রেষ্ঠ প্রমাণ। সেই সময় কেশব কাশ্মীরি সেই সময় ভারতের একজন বিখ্যাত পণ্ডিত এবং ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার কাছে তিনি সব ধর্ম এবং ভারতীয় যে
বেদ রয়েছেন সব দর্পণে ছিল, তাকে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তর্কে পরাজিত করেছিলেন। তখন তিনি নিমাই পণ্ডিত নামে পরিচিত হলেন এবং তিনি ছাত্রদের অধ্যাপনা করতে লাগলেন। সেই সময় থেকেই তিনি নিমাই থেকে হয়ে গেলেন নিমাই পণ্ডিত এবং সে সময় ছাত্রদের তিনি অধ্যাপনা করতে লাগলেন। এরপরে জীবনের এক বড় মোড়, অর্থাৎ হঠাৎ করে তিনি যে কি করে তিনি এই পথে এলেন বা তিনি একজন সাধারণ জীবনযাপন করছিলেন, হঠাৎ করে তিনি কি এলেন, দেখো, কৃষ্ণ বর্ণ তৃষ্ণা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ সপ্রাস সদম যজ্ঞে সংকীর্তন প্রয়োজন্তি হি সুমে ধস, অর্থাৎ গয়াধামে ঈশ্বরপুরীর সান্নিধ্যে এবং দীক্ষা লাভ করলেন। তিনি গয়া গিয়েছিলেন। গয়াতে তিনি তার পিতা মারা যাওয়ায় তিনি পিতৃপিণ্ড দান করতে তিনি গয়া যান। গয়া পিণ্ডদান দিতে গিয়ে ঈশ্বরপুরীর সাথে সাক্ষাতে তার জীবনের পরিবর্তন ঘটে। সেই গয়াতে একজন ঈশ্বরপুরী একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, যিনি এক ধর্ম সাধক ছিলেন, তার সাথে সাক্ষাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের অমূল পরিবর্তন ঘটে। পাণ্ডিত্য ছেড়ে তিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে পড়লেন। সেখানে তিনি যে গয়াতে যে কৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসা, গভীর আগ্রহ তার মধ্যে ব্যাপক আকারে প্রভাব ফেলে এবং তিনি কৃষ্ণ প্রেমে তিনি মগ্ন হতে লাগলেন। নাম সংকীর্তন আন্দোলন, কলিযুগের হরিনাম সংকীর্তন। সেই সময় যে চারিদিকে জাতিভেদ প্রথা কুসংস্কারে আচ্ছন্ন, সেই সময় তিনি নাম সংকীর্তন আন্দোলন চালু করলেন। কি নাম ছিল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কোল দিলেন তিনি এই গানের মাধ্যমে। তিনি সকলকে তিনি এই কোল দিলেন। কি করলেন? প্রথম আইন অমান্য আন্দোলন। তিনি কিভাবে আইন অমান্য আন্দোলন করেছিলেন? চাঁদ কাজীর আদেশ। তিনি যখন যেই হরে কৃষ্ণ হরে রাম করছিলেন এবং খোল করতালি কীর্তন করছিলেন এবং নগর নগর ভ্রমণ করছিলেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের এবং গ্রামের দরিদ্র, শহরে এলাকার যে দরিদ্র এবং প্রতিটা মানুষকে তিনি তার কীর্তনের মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে এবং কৃষ্ণ বাণীর প্রচারের মাধ্যমে তিনি সবকে তার নিজের ছত্রছায়ায় নিয়ে আসছিলেন ভক্তি আন্দোলনের মাধ্যমে এবং সঠিক পথ দেখাচ্ছিলেন। সেই সময়তে চাঁদ কাজীর আদেশ দিলেন। কি দিলেন? নবদ্বীপে কীর্তন বন্ধ করার জন্য কাজী নিষেধাজ্ঞা জারি করলেন এবং খোল ভেঙে দেন তিনি জারি করলেন। তিনি চাঁদ কাজীর তিনি ছিলেন সেই সময় নবদ্বীপে কীর্তন বন্ধ করলেন এবং শ্রী চৈতন্যের খোলটি তিনি ভেঙে দিলেন। এর প্রতিবাদে করলেন কি? শ্রী চৈতন্যদেব মহাপ্রভু করলেন কি? মহাপ্রভু লক্ষ লক্ষ তার অনুগামী ভক্তদের নিয়ে তিনি মশাল জ্বালিয়ে কাজীবাড়ির সামনে এসে হাজির হলেন মশাল জ্বালিয়ে তার প্রতিবাদ স্বরূপ। এবং ভয় বা যুদ্ধ নয়, তিনি কাজীকেও তিনি তর্কের মাধ্যমে এবং ভালোবাসার মাধ্যমে কাজীর মন জয় করলেন এবং কাজীকে তিনি তার অগাধ পাণ্ডিত্যের মাধ্যমে কাজীকে তিনি তর্কশাস্ত্রে এবং ধর্মশাস্ত্রে তর্কের মাধ্যমে ধর্মশাস্ত্রে বিভিন্ন মাধ্যমে তিনি কাজীকে পরাস্ত করলেন তর্কে এবং তিনি প্রমাণ করলেন যে তিনি সঠিক কাজ করছিলেন এবং কাজী তার কাছে পরাজিত হলে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্যতা গ্রহণ করলেন এবং বাংলাতে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন সেটার আর কোনো বাধা করলেন না। এরপরে কি রয়েছে? সন্ন্যাস গ্রহণ। তিনি কখন সন্ন্যাস গ্রহণ করলেন? মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। জগৎকে উদ্ধার করার জন্য তিনি সংসার ত্যাগ করে দিলেন, তিনি জগৎকে উদ্ধার করার জন্য। কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নেন এবং নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি আমাদের কাটোয়ায় তিনি যে গুরু ছিলেন সন্ন্যাসী কেশব ভারতী, তার কাছ থেকে তিনি সন্ন্যাসী দীক্ষা নিলেন এবং তারপর থেকে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি নিমাই থেকে হয়ে গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। মাতা সচি ও স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তার চলে যাওয়া ভক্তদের জন্য ছিল এক বেদনা বিধুর মুহূর্ত। সেই সময় তার মাতা সচি এবং তিনি স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে তিনি সংসার ত্যাগ করে রেখে তিনি চলে গিয়েছিলেন ভক্তি আন্দোলনে কৃষ্ণ প্রেমে মুগ্ধ হতে। এই সময় তিনি যে কৃষ্ণ প্রেমে মুগ্ধ ছিলেন এবং গোটা ভারত পরিভ্রমণ করছিলেন, তিনি গয়া যাওয়ার সময় করলেন কি? বৃন্দাবনে যাবার বা গয়া যাবার সময় তিনি ঝাড়খণ্ডের যে বন রয়েছে সেই বনের গভীর বন দিয়ে যাচ্ছিলেন
হরে কৃষ্ণ 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 করতে করতে কৃষ্ণ গান করতে করতে যাচ্ছিলেন, এবং সেখানে তিনি কি দেখলেন, সেই কৃষ্ণ তার এতই কৃষ্ণ মধুর মধুর ছিল যে সেখানে বনে যে বাঘ হরিণ যে যত কিছু জীবজন্তু রয়েছে সবগুলো তিনি একসাথে সবাই নৃত্য করতে লাগলেন। এই কথা প্রচলিত রয়েছে, এবং এই কথা আমরা লোকমুখে শুনতেও পাই, এবং ওটা প্রচলিত রয়েছে। তিনি বনের পশু পাখিরাও তার সাথে কৃষ্ণলীলায় হরিনামে নৃত্য করতে লাগলেন। এটি ছিল তার ঐশ্বরিক প্রেমের এক অনন্য প্রকাশ, যে তিনি এতটাই ভক্তি আন্দোলন ছিলেন যে কেবল মানুষ না, সাধারণ জীবজন্তু সেই কৃষ্ণ প্রেমে মেতে উঠেছিলেন। গৌড়দর্শন অচিন্ত ভেদাভেদ তত্ত্বের সার জীব ঈশ্বরের থেকেই একই সাথে ভিন্ন ও অভিন্ন। তিনি এই যে তত্ত্বের সার প্রয়োগ করলেন, যেমন সূর্যের রশ্মি সূর্য থেকে আসে, অভিন্ন, কিন্তু রশ্মি নিজে সূর্য নয়, এটি ভিন্ন। তিনি প্রেমেই পরম পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটির ওপরে হলো কৃষ্ণ প্রেম। জীবের স্বরূপ হই কৃষ্ণের নিত্যদাস, ভক্তি হলো মুক্তি লাভের একমাত্র সহজ পথ। তিনি এটি প্রচার করেছিলেন। তারপরে লীলাচলে শেষ জীবন, শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ জীবন। জীবনের শেষ 18 বছর তিনি পুরীর জগন্নাথ ধামে অতিবাহিত করেছিলেন। শেষ 6 বছর তিনি গম্ভীরা নামক একটি ছোট্ট প্রকোষ্ঠে থাকতেন, এবং সবসময় তিনি রাধা ভাবের মাধ্যমে, রাধা যেমন কৃষ্ণর জন্য পাগল হয়েছিলেন, ঠিক সেরকম তিনি রাধা ভাবের মাধ্যমে সবসময় কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। এবং 1455 শতাব্দে 1533 খ্রিস্টাব্দে 48 বছর বয়সে তিনি পুরীতেই মারা যান শ্রী চৈতন্য মহাপ্রভু। এখান থেকে তার জীবনপঞ্জি রয়েছে। নবদ্বীপে জন্ম এবং বাল্যলীলা 1486 সাল, গয়ায় দীক্ষা ও পরিবর্তন 1508 খ্রিস্টাব্দে, আর সন্ন্যাস গ্রহণ ও ভারত ভ্রমণ 1510 সালে, এবং পুরীতে তিরোধান 1533 সালে তিনি মারা যান। এই শ্রী কৃষ্ণ চৈতন্য বিশ্বব্যাপী প্রভাব কি রয়েছে? আজ সারা বিশ্ব জুড়ে হরে কৃষ্ণ মন্ত্রে ধ্বনিত হচ্ছে। পৃথিবী আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। অর্থাৎ শ্রী কৃষ্ণ চৈতন্যদেব যে বাণী প্রচার করেছিলেন, সেই বাণী শ্রী চৈতন্যদেব যিনি প্রচার করেছিলেন, সেই বাণী এখন গোটা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। এবং তিনি যে নবদ্বীপে যে এখন ইস্কন যে প্রতিষ্ঠাতা রয়েছে, ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন প্রভু শ্রী লীলা প্রভুপাদ, সেই ইস্কনের মাধ্যমে এবং আরো অন্যান্য সংস্কারের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্যর বাণী, শ্রীকৃষ্ণের ভক্তি আন্দোলন বা শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর যে কৃষ্ণলীলা এবং কৃষ্ণের যে বাণী কৃষ্ণ প্রেম গোটা ভারত গোটা বিশ্বে তিনি প্রচার করে যাচ্ছেন, এবং এখনো প্রচার হচ্ছে। এবং আমাদের গ্রাম বাংলাতে, বিশেষ করে গ্রাম বাংলা শহর, সব আমাদের গ্রাম বাংলায় সেই চৈতন্য দেবের যে কৃষ্ণ লীলা কৃষ্ণপালা আমাদের গ্রামে গঞ্জে একটা সংস্কৃতির মূল অঙ্গ হিসাবে এখন বর্তমানে বিরাজ করছে। শ্রীকৃষ্ণের সেই কৃষ্ণলীলা যেমন হরে কৃষ্ণ গান, সেটা এখন আমাদের বাংলা সংস্কৃতি আমরা দেখতে পাই যে গ্রামের কোনো অংশে কোনো জায়গাতে সেই কৃষ্ণলীলা দেখায়, এবং গ্রামবাসীরা সবাই মিলে সেই কৃষ্ণের গান এবং সেই শ্রী চৈতন্যদেবের বাণী আমরা সবাই মিলে শুনে থাকি। সেটা আমাদের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। ধন্যবাদ।